এটাও দিয়ে দিতে পারেন, দেখি এটা কেমন লাগে। খারাপ না, ভালোই লাগতেছে। দেখুন এখন কিন্তু ইন্ট্রোটা তৈরি হয়ে গেল। আসলে আমি ভিডিও তৈরি করতেছি, যার কারণে ওরকমভাবে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে বেসিক নলেজ দিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনারা আর কি কীভাবে কী করবেন এটাই নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রফেশনাল এডিটটা হচ্ছে আপনার কাছে, আপনি যত চেষ্টা করবেন, যত ইমপ্রুভ করবেন। যেমন এখানে এই কালারগুলো, ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখানে টেক্সটের কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, কিন্তু আমরা চেঞ্জ করতেই পারি, কালারটা চেঞ্জ করতে পারি, এটারও কালার চেঞ্জ করতে পারেন। আপনি মোবাইলের এই জায়গায় আপনি অন্য কোনো মোবাইল ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি একটা অন্য মোবাইল এখানে ইম্পোর্ট করি, আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এরপরে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করবেন। এখন আমরা এখান থেকে একটি মোবাইল নিয়ে নিচ্ছি। এখান থেকে ধরুন আমি কোনটা নেই, এই মোবাইলটা নিলাম না, এটা নিব না, অন্য একটি মোবাইল নেই। এখান থেকে এইটা নিচ্ছি, এটা নিলাম। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই মোবাইলের ভিতরে কিন্তু আপনি একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, যাতে মোবাইলটাকে আরও আকর্ষণীয় মনে হয়। এই জন্য এখান থেকে আমরা প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করব, এরপর এখানে একটা ইমেজ আমি অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে এটাকে আমি ছোট করে নিচ্ছি। এটাকে আমি বসিয়ে দিচ্ছি এভাবে, দেখুন। এখন এগুলো প্রত্যেকটা জিনিস বিস্তারিত দেখাতে গেলে আসলে অনেক সময় লাগবে, তো যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এই যে আমি যে ছবিটাকে চ্যাপটা করতেছি, এটা করার জন্য অবশ্যই আপনি আপনার কিবোর্ডের শিফট বাটনটা চাপ দিয়ে ধরে পরে আপনি যেদিকে নেবেন সেদিকে চ্যাপটা হবে। এটা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।